আজ আমি এক্সপ্লেন করতে চলেছি একটি রোমান্টিক থাই ড্রামা, যার নাম হলো ও মাই বস। এই ড্রামাটি মূলত একটি বস এবং তার এমপ্লয়ির লাভ স্টোরি নিয়ে। আশা করি আপনাদের ড্রামাটি ভালোই লাগবে, তাই কথা না বাড়িয়ে চলুন ড্রামাটি শুরু করা যাক। তো ড্রামার শুরুতেই আমাদের মেইন ফিমেল লিড বলে যে পরিবারের যে সব থেকে ছোট হয় তাকে সবাই আদর করে, কিন্তু আমার পরিবারের কাছ থেকে আমি সেটা পাইনি। আর এটাই হলো এই ড্রামার নায়িকা, যার নাম হলো মিন। সে তার পড়াশুনোর পাশাপাশি পার্ট টাইম জব করত, কারণ তার পরিবার তাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করতো না। পড়াশুনো এবং কাজের মধ্যেই সে তার ট্রু লাভকে খুঁজত এবং এইভাবে সে গ্র্যাজুয়েটেড হয়ে যায় আর একটি ট্রান্সলেটরের জবও পায়। তারপর নিম তার বন্ধুদের সঙ্গে হ্যাং আউট করার জন্য একটা ক্লাবে আসে, যেখানে তার বান্ধবীরা তাকে বলে যে এভাবে থাকলে তুমি কখনো তোমার লাইফ পার্টনার পাবে না। এই বলেই তার বান্ধবীরা তখন তাকে মেকওভার করায়। প্রথমে মিন এটাতে বেশ অস্বস্তিকর ফিল করে। তারপর সে যখন বাথরুম থেকে বের হয় তখন তার সঙ্গে একজনের ধাক্কা লাগে, যার দিকে সে হাঁ করে তাকিয়ে থাকে। এরপর তারা সবাই মিলে ক্লাবে এনজয় করে। তখন নিমের বান্ধবীর কাছে একটা ছেলে ড্রিঙ্ক পাঠায়। তখন সে নিমকে বলে যে চলো, তোমার জন্য বয়ফ্রেন্ডের জোগাড় হয়ে গেছে। এটা শুনে নিম যেতে চায় না, যেটা দেখে তার বান্ধবী তাকে জোর করে সেখান থেকে নিয়ে যায়, যার কারণে সে একজনের কোলে পড়ে যায়। আর এ হলো সেই ছেলেটা যাকে নিম ওয়াশরুমের বাইরে দেখেছিল, এবং এই ছেলেটাই আমাদের মেল লিড, যার নাম হলো ক্রুজি। এরপর নিম ক্রুজির দিকে তাকিয়ে থাকে, যেটা দেখে ক্রুজি তাকে বলে যে তুমি কি আমার দিকে এভাবেই তাকিয়ে থাকবে, নাকি আমার কোল থেকে উঠবে? তখন নিম তাড়াতাড়ি ক্রুজির কোল থেকে উঠে পড়ে এবং সে তার কাছে ক্ষমা চায়। অন্যদিকে নিমের বান্ধবী আর ক্রুজির ফ্রেন্ড একে অপরের সাথে ফ্লার্ট করে, যেখানে তারা দুজনেই জাপানি ভাষা বেশ ভালোভাবে বলতে পারত। নেক্সট সিনে দেখা যায় নিম এবং ক্রুজি একে অপরের সাথে হ্যান্ডশেক করে। তখন ক্রুজি নিমকে তার কাছে বসতে বলে। উত্তরে নিম বাহানা দিয়ে বলে না, আমি আমার বান্ধবীর কাছে গিয়ে বসবো। কিন্তু নিম দেখে যে তার বান্ধবী অন্য একজনের সাথে কথা বলছে, তাই সে একাই বসে পড়ে। তখন ক্রুজি তার কাছে আসে এবং তাকে বলে, তুমি তো বললে তুমি তোমার বান্ধবীর কাছে গিয়ে বসবে, তাহলে তুমি এখানে একাই বসে আছো কেন? তুমি কি আমাকে ভয় পাচ্ছ? এই বলেই ক্রুজি তার সাথে ফ্লার্ট করতে নেয়, কিন্তু নিম সেখান থেকে উঠে চলে যায়। নিমের এই আচরণ দেখে ক্রুজি তার উপর হাসতে থাকে এবং আবার সে নিমের কাছে এসে বলে যে তুমি প্রথম মেয়ে যে আমাকে ইগনোর করছো। এই শুনেই নিম তাকে বাহানা দিয়ে ওয়াশরুমে চলে যায় এবং সে নিজে নিজেই বলতে থাকে যে সে হয়তো আমার সঙ্গে ফ্লার্ট করছে। ঠিক তখনই তার সঙ্গে তার ফেভারিট আইডলের ধাক্কা লাগে, যাকে সে চিনতে পেরে যায়। এরপর সে এই ঘটনা তার বান্ধবীদেরকে গিয়ে বলে, কিন্তু তার বান্ধবীরা তার কথায় বিশ্বাস করে না। নিম যখন তার বান্ধবীকে নিয়ে ওয়াশরুমের দিকে যায় তখন সে তার আইডলকে দেখতে পায় না, যেটার ফলে তার বান্ধবী তাকে বলে তুমি হয়তো বেশি ড্রিঙ্ক করে ফেলেছ, যার কারণে তুমি উল্টো পাল্টা স্বপ্ন দেখছো। এই বলেই তার বান্ধবী সেখান থেকে চলে যায়। ঠিক তখনই নিমের চোখ ক্রুজির উপরে পড়ে, যেখানে ক্রুজি তার আইডলের সাথে কিস করতে থাকে। তখন নিম শিওর হয়ে যায় যে ক্রুজি তার সাথে ফ্লার্ট করছিল এবং সে সেখান থেকে চলে যায়। কিন্তু ক্রুজি যাবার সময় তাকে দেখে ফেলে এবং স্মাইল করে। পরবর্তী দৃশ্যে ক্রুজি নিমের কাছে আসে এবং তাকে জিজ্ঞেস করে তুমি কি দেখলে?
উত্তরে নিম বলে, আমি কিছুই দেখিনি। এটা শুনে ক্রুজি হেসে বলে, তুমি যদি না বলো যে তুমি কি দেখেছো, তাহলে আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। উত্তরে নিম বলে যে সে একজন সুপারস্টার, আর তুমি এভাবে তার ফিউচারটাকে নষ্ট করতে পারো না। এটা শুনে ক্রুজি তার দিকে তাকায় এবং স্মাইল করে, কারণ সে শুধু তার সাথে কিস করার নাটক করছিল। এরপর ক্রুজি তাকে বলে যে তুমি শুধুমাত্র তার সঙ্গে কিস নিয়ে আমার সাথে ঝগড়া করছো, নাকি তাকে দেখে তোমার জেলাস হচ্ছিল বলে তুমি ঝগড়া করছো? এখন যদি আমি তোমাকে কিস করি তাহলে তুমি কি করবে? এই শুনে নিম সেখান থেকে ভয় পেয়ে চলে যায়, যেটা দেখে ক্রুজি আবারও হাসতে থাকে। নেক্সট সিনে দেখা যায় নিম যখন ওয়াশরুমে ছিল তখন সে বাইরের থেকে একটা চিল্লাবার আওয়াজ শুনতে পায়। এরপর সে সেখানে গিয়ে দেখে যে সেই আইডলের ম্যানেজার তার আইডলকে ব্ল্যাকমেল করছে, যেটা দেখে নিম তাকে নিয়ে সেখান থেকে পালাতে নেয়। কিন্তু তার ম্যানেজার তাদের দেখে ফেলে এবং তাদের পিছা করে। তখন সেখানে আমাদের হিরোর এন্ট্রি হয়, আর আমাদের হিরো মানে ক্রুজি তাদেরকে বাঁচিয়ে নেয়, আর সেই আইডলকে তারা দুজনে মিলে সেফলি তার বাড়ি অবধি পৌঁছে দেয়। এরপর ক্রুজি নিমকে বলে যে আমি তখন শুধু তাকে প্রোটেক্ট করছিলাম, আমি তার সঙ্গে কিস করিনি। এবং সে আরও বলে যে আমার ফার্স্ট কিস রিজার্ভ করা আছে সেই মেয়ের জন্য যাকে আমি লাইক করি। এই বলেই ক্রুজি নিমকে ড্রিঙ্ক অফার করে, কিন্তু নিম সেটা খায় না, যেটা দেখে ক্রুজি তাকে বলে যে তুমি যদি না খাও তাহলে আমি তোমাকে জোর করে খাওয়াবো। তখন নিম সেটাকে খেয়ে নেয়। এরপর নিমের বাড়ি থেকে নিমের কাছে ফোন আসে আর বলে যে এত রাত হয়ে গেছে তবুও তুমি বাড়ি ফিরছো না কেন? নেক্সট সিনে দেখা যায় ক্রুজি নিমকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় গাড়ির মধ্যে তাকে কিস করে এবং তার অফিসের একটা কার্ড দেয়। এরপর নিম যখন তার বাড়ি ফেরে তখন সে তাদের দুজনের মধ্যে হওয়া মোমেন্টটাকে মনে করতে থাকে এবং স্মাইল করতে থাকে। তারপর সে ক্রুজির সাথে কন্ট্যাক্ট করার জন্য সেই কার্ডটাকে খুঁজতে থাকে, কিন্তু সে সেটাকে পায় না। এরপরেই দৃশ্য পরিবর্তন হয় এবং দেখা যায় 1 মাস কেটে গেছে, কিন্তু তবুও তাদের মধ্যে এখনো কন্ট্যাক্ট হয়নি। আজকে নিমের অফিসে ফার্স্ট ডে ছিল, যেখানে একটি এমপ্লয়ি নিমকে বলে যে তোমাকে আজকে মিটিংয়ে ক্লায়েন্টের জাপানি ভাষা ট্রান্সলেট করতে হবে। যেখানে গিয়ে নিম দেখে যে অফিসের বস আর কেউ নয়, ক্রুজি। তখন সে তার দিকে তাকায় এবং মনে মনে বলে যে ক্রুজি কি লাস্ট নাইটের কথা ভুলে গেছে। এই ভেবেই নিম এত বেশি মগ্ন হয়ে পড়েছিল যে সে ক্লায়েন্টদের ভাষা ট্রান্সলেট করতে পারে না। তখন ক্রুজি সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে নেয়। এরপর ক্রুজি নিমকে তার কেবিনে ডাকে আর তাকে বলে যে আজকে তোমার প্রথম দিন ছিল আর আজকেই তুমি ভালোভাবে কাজ করলে না, তুমি এরপর থেকে ভালোভাবে কাজ করবে, ঠিক আছে? তারপর নিম সেখান থেকে চলে আসে এবং সে আবারও ক্রুজির কথাই ভাবতে থাকে। তখন অফিসের একজন এমপ্লয়ি যার নাম পলি সে নিমকে তার কাজটা করতে দেয়, যার কারণে নিম অনেকটা ঘাবড়ে যায় এবং কাজ করতে করতে তার অনেক রাত হয়ে যায়। তখন ক্রুজি সেখানে এসে তাকে বাড়ি যেতে বলে। উত্তরে নিম বলে যে আমার কাজ আর একটু বাকি আছে, যেটা শুনে ক্রুজি তখন তাকে হেল্প করে এবং কাজ শেষ হয়ে গেলে সে তাকে বাড়ি অবধি পৌঁছেও দেয়। কিন্তু সে তাকে এমনভাবে প্রিটেন্ড করে যে তাদের মধ্যে শুধু বস আর এমপ্লয়িরই সম্পর্ক আছে। পরের দিন অফিসে একটি পার্টি ছিল, যেখানে তারা নিমকেও ইনভাইট করে, কিন্তু পলি তাকে এক্সট্রা কাজ দেয় এবং আজকের মধ্যে কমপ্লিট করতে বলে। নিম তখন সবার মতো সেই কাজটাকে কমপ্লিট করে, কিন্তু পলি তাকে আবার নতুন একটা কাজ দিয়ে দেয়, যার কারণে সে অনেক লেট হয়ে যায়। নিম তার কাজে এত বেশি মগ্ন হয়ে পড়ে যে সে লাঞ্চ করতেই ভুলে যায়। তখন ক্রুজি তার কাছে আসে এবং তাকে লাঞ্চ করতে বলে। উত্তরে নিম বলে যে আমি আমার কাজটা শেষ করে লাঞ্চ করে নেব, যেটা শুনে ক্রুজি তাকে বলে যে যদি তুমি আমার সামনে খাও তাহলে আমি এখান থেকে চলে যাব। তারপর সে খাবার খেতে শুরু করে
এবং ক্রুজি সেখান থেকে চলে যায়। এরপর একজন এমপ্লয়ি পলির কাছে গিয়ে বলে, আমি তোমাকে যে ট্রান্সলেটটা করতে দিয়েছিলাম সেটা তুমি এখনো পর্যন্ত করনি কেন? তখন পলি বলে যে আমি সেটা নিমকে সেন্ড করে দিয়েছি। কিন্তু পলি সেটা নিমকে সেন্ড করেনি। এরপর পলি নিমকে বলে সময় মতো সেই প্রজেক্টটাকে শেষ করতে। নিম এটা জানতো যে পলি তাকে সেই প্রজেক্টটা সেন্ড করেনি, তবুও নিম সেই এমপ্লয়ির কাছে ক্ষমা চায়। এরপর রাত হয়ে যায় আর সবাই পার্টিতে চলে যায়, কিন্তু নিম তখনও কাজ করতে থাকে, যেটা দেখে ক্রুজি নিমকে ডেকে পাঠায় আর তাকে পার্টিতে যাওয়ার কথা বলে। উত্তরে নিম বলে যে আমার কাজ এখনো শেষ হয়নি, আমি আগে কাজটা শেষ করব, তারপরে সময় পেলে পার্টিতে যাব। কিন্তু ক্রুজি তার কথা শোনে না এবং তাকে জোর করে সেই পার্টিতে নিয়ে যায়। পরবর্তী দৃশ্যে পার্টিতে পলি নিমকে বলে যে তুমি তোমার কাজটা শেষ করে ফেলেছ। উত্তরে নিম বলে যে না, আমার এখন একটু সময় লাগবে। যেটা শুনে সেই এমপ্লয়ি তাকে বলে তুমি এত কেয়ারলেস কেন? তোমাকে যে কাজটা দেওয়া হয়েছিল সেটা কি তুমি কমপ্লিট না করে এখানে চলে এসেছো? তখন ক্রুজি সেখানে এসে নিমকে প্রোটেক্ট করে আর পলির ওপর রাগ করে, কারণ সে জানতো যে পলি ইচ্ছে করে নিমকে প্রজেক্টটা সেন্ড করেনি যাতে তাকে সবার সামনে ছোট করা যায়। এরপর ক্রুজি পলিকে বলে যে তুমি যদি আবারও কোনো এমপ্লয়িকে এভাবে হ্যারাস করো তাহলে আমি তোমাকে জব থেকে ফায়ার করে দেব। এই বলেই ক্রুজি সেখান থেকে নিমকে নিয়ে চলে যায়। এরপরেই দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই নিম একটা সুন্দর সিন্ডারেলা ড্রেস পরেছিল আর অপরদিকে ক্রুজি একটা অসাধারণ পারফরমেন্স করছিল। তাকে দেখে আমাদের হিরোইন আবারও তার উপর ক্রাশ খেয়ে যায়। তারপর ক্রুজি একটা অ্যানাউন্স করে যেখানে সে বলে যে আজ থেকে আমার নতুন সেক্রেটারি নিম। সবাই এতে খুশি হলেও নিম এতে খুশি হয় না, কারণ সে জানতো যে পলি যাতে আর তাকে ইনসাল্ট না করে তার জন্যই সে তাকে সেক্রেটারির জবটা দিল। এরপর নিম ক্রুজিকে বলে যে আমি এই অফারটা নিতে পারবো না। তখন ক্রুজি বলে আমি তোমাকে পলির কাছ থেকে প্রোটেক্ট করার জন্য এটা দিইনি, তোমার আমার সেক্রেটারি হওয়ার যোগ্যতা আছে বলেই আমি তোমাকে এই জবটা অফার করেছি। এটা শোনার পর নিম খুশি হয় এবং সে এই অফারে রাজি হয়ে যায়। এরপর ক্রুজি তাকে ড্রিঙ্ক অফার করে, কিন্তু নিম বলে যে আমি ড্রিঙ্ক করি না। উত্তরে ক্রুজি বলে আমার যতদূর মনে আছে তুমি লাস্ট নাইট ড্রিঙ্ক করেছিলে। লাস্ট নাইটের কথা শুনে নিম অবাক হয়ে যায়। তখন ক্রুজি তাকে বলে যে তুমি যদি না খাও তাহলে আমি তোমাকে জোর করে খাওয়াবো। উত্তরে নিম বলে থাক, দরকার নেই, আমি নিজেই খেয়ে নেব। নেক্সট সিনে দেখা যায় নিম তার নতুন কেবিনে শিফট হয়। তখন অন্যান্য এমপ্লয়িরা তাকে দেখে জেলাস ফিল করে এবং বলে যে পলি 10 বছর ধরে এই অফিসে কাজ করছে, কিন্তু সে এখনো পর্যন্ত কোনো প্রমোশন পায়নি। তুমি কি এমন করলে যার কারণে বস তোমাকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিল? তখনই ক্রুজি সেখানে আসে এবং বাকি এমপ্লয়িগুলো তাকে দেখে সেখান থেকে চলে যায়। এরপর ক্রুজি নিমকে তার কেবিনে আসতে বলে। কেবিনে এসে ক্রুজি নিমকে তার সমস্ত এভিডেন্স দেয়। ক্রুজি এত তাড়াতাড়ি বলে যে নিম কিছুই বুঝতে পারে না, যেটা দেখে ক্রুজি তখন আবার নিমকে বলে আমি যা বললাম তুমি সব বুঝতে পেরেছ? উত্তরে নিম বলে হ্যাঁ, আমি সব বুঝতে পেরেছি। এরপর ক্রুজি নিমকে সব কিছু রিপিট করতে বলে, কিন্তু নিম কিছুই বলতে পারে না। তখন নিম ক্রুজিকে বলে আপনি যদি আরেকবার ভালোভাবে বলতেন তাহলে আমি সমস্ত কিছু বুঝে যেতাম। এটা শুনে ক্রুজি নিমকে বকে আর বলে আমি যা বলার বলে দিয়েছি, এবার ভালোভাবে কাজ করলে তোমাকে প্রমোশন করা হবে এবং ভালোভাবে কাজ না করলে তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে। তারপর ক্রুজি নিমকে তার জন্য কফি বানিয়ে নিয়ে আসতে বলে, যেটা শুনে নিম কফি বানাতে চলে যায় এবং কিছুক্ষণ পর কফি বানিয়ে তার কাছে নিয়ে আসে। তখন ক্রুজি সেই কফিটা খায়, কিন্তু তার কফিটা পছন্দ হয় না,
যেটা তার মুখ দেখেই নিম বুঝতে পারে। নিম বলে, আমি 2 চামচ চিনি দিয়েছিলাম, আরো বেশি চিনি দিলে আপনার সুগার হয়ে যাবে, তাই দিইনি। উত্তরে ক্রুজি বলে, আমি কি তোমাকে কিছু বলেছি? এরপর নিম সেখান থেকে চলে যায়। পরের দিন ক্রুজি একজন ক্লায়েন্টের সঙ্গে মিটিং অ্যাটেন্ড করবার জন্য জাপান যায়। নিম এটা জানতে পেরে অনেক খুশি হয়। তখন সে তার সমস্ত বন্ধুদের মেসেজ করে আর বলে আজ রাতে একটা ক্লাবের পার্টিতে আসতে। কিন্তু তখনই ক্রুজি তার সামনে আসে এবং তাকে তার সাথে যেতে বলে। উত্তরে নিম বলে, আমার তো 4 দিনের ছুটি আছে। যেটা শুনে ক্রুজি বলে, তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই আমি যেখানেই যাই তোমাকে নিয়ে যেতে পারি। তখন নিম বলে, আমি তো কোনো জামা কাপড় নিইনি। উত্তরে ক্রুজি বলে, সেখানে গিয়ে আমি তোমাকে জামা কাপড় কিনে দেব। তবুও নিম যেতে রাজি হয় না। এটা দেখে ক্রুজি জোর করে তাকে গাড়িতে বসিয়ে দেয় এবং অ্যাক্সিডেন্টলি নিম ক্রুজির উপর পড়ে যায়। এরপর তারা সেখানে চলে আসে আর হোটেলে এসে তারা জানতে পারে যে তাদের জন্য একটা রুমই ফাঁকা আছে। যেটা শুনে নিম ক্রুজিকে বলে, চলো আমরা অন্য হোটেল দেখি। উত্তরে ক্রুজি বলে, আমাদের কাছে বেশি সময় নেই, তাই আমাদেরকে আজকের রাতটা এই হোটেলেই কাটাতে হবে। নিম না চাইলেও তাকে এই হোটেলেই থাকতে হয়। রুমের ভিতর এসে ক্রুজি নিমকে বলে, আমি কিছুক্ষণের জন্য ঘুমোচ্ছি, তো তুমি আমাকে 15 মিনিট পর ডেকে দেবে। তখন নিম ক্রুজির এই বিউটিফুল ফেস দেখতে দেখতে তার পাশেই ঘুমিয়ে পড়ে। 15 মিনিটের বেশি হয়ে যায়। তারপর ক্রুজি ঘুম থেকে উঠে এবং সে নিমকেও ঘুম থেকে তোলে আর বলে, আমি তোমাকে ওঠাতে বলেছিলাম, কিন্তু তোমাকে আমায় ওঠাতে হলো। এই বলেই তাড়াতাড়ি করে তারা রেডি হয়ে নিচে চলে আসে। নিচে এসে তারা যেই ক্যাবটা বুক করেছিল সেটা তারা দেখতে পায় না, কারণ অনেক দেরি হয়ে গিয়েছিল। তখন ক্রুজি একজনের বাইক তার কাছ থেকে বাই করে এবং সেটাতে করে তারা দুজনে ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে চলে যায়। এরপর তারা যখন সেখানে পৌঁছে যায় তখন ক্লায়েন্ট তাদের উপর রাগ করে এবং বলে, আমি এখানে তোমাদের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছি। তখন নিম আর ক্রুজি তার কাছে ক্ষমা চায়। তারপর সেই ক্লায়েন্ট তাদেরকে জায়গাটা দেখায় আর বলে, এখানে আমি আমার নেক্সট প্রজেক্ট শুরু করব। নেক্সট সিনে দেখা যায় নিম আর ক্রুজি নিচে নামতে গিয়ে নিমের পা স্লিপ করে যায় এবং সে ক্রুজির উপর পড়ে যায়। তখন ক্রুজি নিমকে বলে, ঠিকমতো চলতে পারো না নাকি ইচ্ছে করে এসব করছো? এরপর সেই ক্লায়েন্ট তাদেরকে ভালোভাবে জায়গাটা দেখায়। যেটা দেখে ক্রুজি সেই ক্লায়েন্টকে বলে, তাহলে আমরা কন্ট্রাক্টে সাইন করে নিতে পারি। উত্তরে সেই ক্লায়েন্ট বলে, এখন না, আমি তোমাদের উপর এখনো রেগে আছি। যেটা শুনে ক্রুজি সেই ক্লায়েন্টকে রাতে একটা ক্লাবে হ্যাং আউট করার জন্য ইনভাইট করে। উত্তরে সেই ক্লায়েন্ট বলে, আমি সময় পেলে আসব। তখন নিম তাকে রিকোয়েস্ট করে এবং তাকে পার্টিতে আসার কথা বলে। নিমের রিকোয়েস্ট শুনে সেই ক্লায়েন্ট রাজি হয়ে যায় পার্টিতে আসার জন্য। এরপর ক্রুজি নিমকে বলে, এখন তুমি হোটেলে চলে যাও। যেটা শুনে সেই ক্লায়েন্ট ক্রুজিকে বলে যে আমাদের ইনভাইট করলো, সে যদি আমাদের সঙ্গে না যায় তাহলে আমি এই কন্ট্রাক্টে সাইন করব না। তখন নিম ক্রুজির কাছে পারমিশন না নিয়ে তার সঙ্গে যাওয়ার কথা বলে। এরপর তারা সবাই ক্লাবে চলে আসে এবং সেই সময় ক্রুজিকে কেউ একজন কল করে। তখন ক্রুজি ফোনটা অ্যাটেন্ড করার জন্য বাইরে যায়। ফোনটা ছিল একজন মেয়ের। সে বলে, যে করেই হোক তোমাকে এই ডিলটা কমপ্লিট করতে হবে। উত্তরে ক্রুজি বলে, চিন্তা করো না, আমি অলরেডি তাদেরকে পটিয়ে ফেলেছি। আমি জানি যে ক্লায়েন্টের ডটারের ডেথ হয়ে গিয়েছে, তার জন্য আমি নিমকে আমার সঙ্গে নিয়ে এসেছি, যাতে নিম ভুলিয়ে ভালিয়ে সেই ক্লায়েন্টকে দিয়ে আমাদের কন্ট্রাক্টে সাইন করিয়ে নিতে পারে। এটা শুনে সেই মেয়েটি ফোনটা রেখে দেয়। এদিকে নিম সেই ক্লায়েন্টের কাছে অনেকবার ক্ষমা চেয়ে তার কাছ থেকে সেই কন্ট্রাক্টে সাইন করিয়ে নেয়। এরপর সেখানে ক্রুজি আসে এবং সে জানতে পারে যে ক্লায়েন্ট তাদের কন্ট্রাক্টে সাইন করে দিয়েছে।
তখন নিম খুশি হয়ে অনেক ড্রিঙ্কস করে এবং মাতালের মতো ডান্স করতে থাকে, যেটা দেখে ক্রুজি তার ভিডিও করে এবং তারপর নিমকে তার পিঠে করে নিয়ে রুমে পৌঁছয়, যেখানে এসেই নিম তার ড্রেসটা খুলতে শুরু করে। তখন ক্রুজি তাকে বাধা দেয় এবং বলে ওইদিকে বাথরুম আছে, তুমি বাথরুমে গিয়ে ড্রেসটা চেঞ্জ করো। উত্তরে নিম বলে না, আমি এখানেই আমার ড্রেসটা খুলবো। একটু পরে যখন নিম শান্ত হয়ে যায় তখন ক্রুজি তাকে বলে, জানো আজকে তুমি আমাকে কতটা বিরক্ত করেছো। যেটা শুনে নিম ক্রুজিকে হাঁক করে এবং তাকে যখনই কিস করতে যায় তখনই তার ঘুম চলে আসে আর সে ঘুমিয়ে পড়ে। পরের দিন যখন ক্রুজি নিমকে ঘুম থেকে তোলে তখন নিম ক্রুজিকে এই অবস্থায় দেখে পুরো চমকে যায়, যেটা দেখে ক্রুজি তাকে বলে, জানো তুমি লাস্ট নাইট কি কাণ্ড করেছিলে। লাস্ট নাইটের কোনো কিছুই নিমের মনে ছিল না। তখন নিম ক্রুজিকে বলে, আমি কি কিছু বড় ভুল করে ফেলেছি। উত্তরে ক্রুজি বলে, হ্যাঁ খুব বড় ভুল করে ফেলেছো তুমি। এই বলে ক্রুজি নিমের কাছে আসতে থাকে, যেটা দেখে নিম ভাবতে থাকে ক্রুজি হয়তো তাকে কিস করার জন্য এগিয়ে আসছে। কিন্তু ক্রুজি তার পাশে থাকা ফোনটা দেখিয়ে বলে যে দেখো তুমি লাস্ট নাইট কি করেছিলে, যেটা দেখে নিম অনেক বেশি হ্যাপি হয়ে যায় এবং সে ক্রুজিকে হাগ করতে যায়, কিন্তু সে থেমে যায়। তখন ক্রুজি বলে, কি হলো। উত্তরে নিম বলে, আগে তুমি ড্রেসটা চেঞ্জ করে আসো। এরপর পরের দিন তারা দুজনে একটা বারে আসে, যেখানে ক্রুজি নিমকে ড্রিঙ্কস অফার করে, কিন্তু নিম বলে আমি ড্রিঙ্কস করি না। তখন ক্রুজি বলে, আমার যতদূর মনে আছে যে তুমি লাস্ট নাইট ড্রিঙ্ক করেছিলে এবং আমি তোমাকে অনেক দিন আগে আমার কার্ডও দিয়েছিলাম। ক্রুজির মুখে এই কথা শুনে নিম চমকে যায় এবং বলে, আমি আপনাকে সেদিনকে কল করতাম, কিন্তু আপনার দেওয়া কার্ডটা হারিয়ে গিয়েছিল। এরপর তারা থাইল্যান্ডে পৌঁছে যায় এবং ক্রুজির ফ্রেন্ড তাকে ড্রপ করতে আসে। সে বলে, আমি আগে তোমাকে ড্রপ করব, তারপর নিমকে। উত্তরে ক্রুজি বলে, না তুমি আগে নিমকে ড্রপ করবে, তারপরে আমাকে। এটা শুনে ক্রুজির ফ্রেন্ড ক্রুজিকে বলে, এতে আমাকে অনেকটা পথ যেতে হবে। তখন ক্রুজি বলে, আমি তোমাকে যা বললাম তুমি সেটাই করবে। তারপরে ক্রুজি তাদের দুজনকে একটা ভিডিও দেখায়, যেখানে নিম সেদিনকে ড্রিঙ্ক করে অনেক নাচানাচি করছিল। এটা দেখে নিম বেশ এম্বারাসিং ফিল করে। পরের দিন নিম যখন অফিসে আসে তখন সে দুটো লাঞ্চ বক্স নিয়ে আসে, যেটা ক্রুজি দেখে ফেলে। তখন নিম তাকে মিটিংয়ের বাহানা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। এরপর সেখানে মার্ক আসে, যে ক্রুজির পুরনো একজন ক্লায়েন্ট। মার্কের ক্রুজির আইডিয়াটা পছন্দ হয় না। তখন নিম তাদেরকে একটা আইডিয়া বলে, যেটা মার্কের খুব পছন্দ হয় এবং সে এই প্রজেক্টের মডেল হিসেবে পাই ফাইনকে চুজ করে, যে ক্রুজির এক্স গার্লফ্রেন্ড ছিল। তারপর নিমও বাকি এমপ্লয়ীদের কাছ থেকে এই ব্যাপারটা জানতে পারে এবং সে অনলাইনে সেই মডেলটার ব্যাপারে সার্চ করে। তখন ক্রুজি সেখানে চলে আসে, যেটা দেখে নিম বলে, আমি তো শুধু চেক করছিলাম যে সে আমাদের প্রজেক্টের উপযোগী কিনা। তারপর ক্রুজি নিমের কাছ থেকে সেই লাঞ্চ বক্সটা চায়, যেটা সে ক্রুজির জন্য এনেছিল, কিন্তু নিম বলে, এটা আপনার জন্য নয়, এটা আমার জন্য। আপনাকে দরকার হলে আমি বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে দেব। উত্তরে ক্রুজি বলে, থাক আমার খিদে পায়নি, এবং এটা বলেই ক্রুজি সেখান থেকে চলে যায়। পরে নিম বেশ আফসোস করে, কারণ এটা সে ক্রুজির জন্যই এনেছিল। রাতের বেলায় নিম ক্রুজির কেবিনে একটা প্রজেক্ট সাইন করাতে আসে। তখন ক্রুজি ঘুমোচ্ছিল এবং সে নিমের হাতটাকে তখন ধরে ফেলে। অন্যদিকে পলি এইভাবে তাদের দুজনের ছবি তুলে ফেলে। পরের দিন নিম যখন অফিসে আসে তখন সমস্ত এমপ্লয়ি নিমের ব্যাপারে অনেক আজে বাজে কথা বলে
তারপর পলি নিমকে শুনিয়ে শুনিয়ে বলে যে নিম প্রমোশন পাওয়ার জন্য বসকে অ্যাট্রাক্ট করছে। এটা শুনে নিমের প্রচণ্ড রাগ ওঠে। তখন পলি তাকে গ্রুপ চ্যাটটা চেক করতে বলে। এরপর নিম দেখে যে কেউ একজন তার এবং ক্রুজির একসঙ্গে থাকার ছবি তুলে গ্রুপে শেয়ার করেছে। নিম তখন জিজ্ঞাসা করে কে এই ছবিটা পোস্ট করেছে। এতে পলি বলে আমি জানি না। ক্রুজি নিমের মুখ দেখে বুঝতে পেরে যায় যে কিছু একটা হয়েছে। তখন সে বলে কোনো প্রবলেম থাকলে তুমি আমার সঙ্গে শেয়ার করতে পারো। যেটা শুনে নিম বলে কিন্তু আমার তো কোনো প্রবলেম নেই। ক্রুজি বলে আমার বিশ্বাস হচ্ছে না, আর আমি চাই না কোনো এমপ্লয়ি আমার সঙ্গে কাজ করতে আনকমফোর্টেবল ফিল করুক। তো তুমি যদি তোমার প্রবলেমটা আমার সঙ্গে শেয়ার না করো তাহলে আমি হেল্প করতে পারবো না। তখন নিম বলে আমার আপনার সাহায্যের কোনো দরকার নেই, আর আমি চাই না আমার পার্সোনাল ব্যাপারে আপনি ইনভলভড হন। তো প্লিজ আমাকে আর জোর করবেন না। এটা শুনে ক্রুজির খুব খারাপ লাগে। তখন সে নিমকে বলে আমি ভেবেছিলাম তুমি আমাকে ট্রাস্ট করো, যার কারণে আমি তোমাকে এত কথা বললাম। এবং সে সরি বলে নিমকে তার কেবিন থেকে চলে যেতে বলে। তারপর নিম বেসমেন্টে দেখতে পায় যে মার্ক এবং তার অ্যাসিস্ট্যান্ট দুজনে মিলে সেখানে রোম্যান্স করছে। তখন নিম ভয় পেয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু মার্ক নিমকে দেখে ফেলে। তারপর মার্ক নিমের কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কি দেখলে। এরপর নিম যখনই তাকে উত্তর দিতে যাবে তখনই সেখানে একটা এমপ্লয়ি চলে আসে এবং মার্ককে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরেই দৃশ্য পরিবর্তন হয় এবং দেখা যায় প্রজেক্টের মিটিংয়ে মার্ক নিমকে তার অ্যাসিস্ট্যান্ট হতে বলে। তখন ক্রুজি বলে নিম আমার সেক্রেটারি, তো তুমি অন্য কোনো এমপ্লয়িকে এই প্রজেক্টে তোমার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নাও। কিন্তু মার্ক তার কথা শোনে না এবং সে নিমকে বারবার তার অ্যাসিস্ট্যান্ট হতে বলে। এতে ক্রুজির খুব রাগ হয়। তারপর কয়েকজন এমপ্লয়ি নিমকে বলে যে তুমি যদি মার্কের অ্যাসিস্ট্যান্ট না হও তাহলে সে কোনোদিনও এই কোম্পানির সঙ্গে আর প্রজেক্টের ডিল করবে না। তখন নিম ক্রুজির কেবিনে আসে এবং তাকে বলে আমি এই প্রজেক্টে মার্কের অ্যাসিস্ট্যান্ট হতে রাজি আছি। এটা শুনে ক্রুজি মার্কের উপর থাকা রাগগুলো নিমের উপর ঝাড়ে এবং বলে তোমার আর আমার সঙ্গে কাজ করতে ভালো লাগছে না, যার কারণে তুমি মার্কের অ্যাসিস্ট্যান্ট হতে চাইছো। এটা শুনে নিম বলে আমি কোম্পানির জন্যই মার্কের অ্যাসিস্ট্যান্ট হচ্ছি। কিন্তু ক্রুজি তার কথায় বিশ্বাস করে না এবং বলে তুমি চাইলে এই জবটাকে ছেড়ে দিতে পারো, অলরেডি অনেক মেয়ে আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য ওয়েট করছে। এটা শুনে নিমের খুব খারাপ লাগে এবং সে রেগে গিয়ে বলে যে হ্যাঁ আমার আর আপনার সঙ্গে কাজ করতে ভালো লাগছে না। এই বলেই নিম সেখান থেকে চলে যায়। পরের দিন নিম তার ম্যানেজারকে রেজিগনেশন লেটার দেয়। এতে ম্যানেজার বলে তুমি যেহেতু বসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তার কারণে তোমাকে আগে রিপোর্ট লিখিয়ে আনতে হবে। যদি তুমি রিপোর্ট লিখিয়ে না আনো তাহলে আমি তোমার এই রেজিগনেশন লেটারটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। তারপর নিম যখন বসের কেবিনে আসে তখন সে জানতে পারে যে বস তাকে দুটি প্রজেক্টে কাজ করার জন্য পারমিশন দিয়ে দিয়েছে। এরপর ক্রুজি আর মার্ক দুজনেই শুটিং প্লেসে এসেছিল। তখন মার্ক ক্রুজিকে বলে আমি অনেক খুশি হয়েছি যে তুমি নিমকে আমার অ্যাসিস্ট্যান্ট হতে বলেছ। কিছুক্ষণ পর সেখানে নিমও চলে আসে। তখন মার্ক জেনে শুনে বলে আমার এই মডেল পছন্দ হচ্ছে না এবং তাদেরকে ওয়ার্নিং দেয় যে 1 ঘন্টার মধ্যে তোমরা যদি নতুন মডেলকে খুঁজে নিয়ে না আসো তাহলে আমি এই প্রজেক্টটা ক্যান্সেল করে দেব। এটা শুনে পুরো টিম নতুন মডেল খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। অনেকক্ষণ হয়ে যায় কিন্তু এখনো কোনো মডেল তারা পায়নি। নেক্সট সিনে ক্রুজি মার্কের কাছে আসে এবং বলে আমরা একটা মডেল পেয়েছি কিন্তু সে কালকে শুটিংয়ে আসবে।
তখন মার্ক এই সিচুয়েশনটাকে উপভোগ করার জন্য বলে, আমি একটা শর্তে এই শ্যুটটাকে পোস্টপন করতে পারি, তোমাকে হাঁটু গেড়ে বসে আমাকে সরি বলতে হবে। ক্রুজি যখনই মার্কের কাছ থেকে ক্ষমা চাইবে তখনই সেখানে নিম চলে আসে সেই রকস্টারকে নিয়ে, যার কারণে ক্রুজিকে আর মার্কের কাছ থেকে ক্ষমা চাইতে হয় না। তারপর মার্ক নিমকে থ্যাংক ইউ জানায়, কারণ আজকে তার জন্যই এই প্রজেক্টটা কমপ্লিট হয়েছে, এবং সে নিমকে হাগও করে, আর এটা ক্রুজিও দেখে ফেলে। এরপর ক্রুজি সেখানে আসে এবং নিমকে জিজ্ঞাসা করে যে মার্ক তাকে কি বলছিল। তখন নিম বলে, প্রজেক্টটা সাকসেসফুল হওয়ার জন্য মার্ক আমাকে ধন্যবাদ জানাতে এসেছিল। তখন ক্রুজি বলে, ধন্যবাদ যদি জানাতেই আসে তাহলে সে তোমাকে হাগ করলো কেন? উত্তরে নিম বলে, সে আমাদের ক্লায়েন্ট। তখন ক্রুজি রেগে গিয়ে বলে, ও ক্লায়েন্ট আর এমপ্লয়ের সম্পর্ক বুঝি এরকম হয়? এটা শুনে নিম রেগে গিয়ে বলে, আমি আর আপনার সেক্রেটারি হয়ে থাকতে পারবো না, আমি আজই এই পোস্ট থেকে রিজাইন করব। নিমের মুখে এই কথা শুনে ক্রুজি কিছুই বলে না। এরপর নিম সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে দেখা যায় মার্ক নিমকে মেসেজ করে এবং বলে আগামীকাল অফিস থেকে তার সাথে ডিনারে যেতে। তখন নিম তাকে বারণ করে দেয়। তারপর মার্ক বলে, আমি তোমার সঙ্গে সেখানে নতুন প্রজেক্টের ব্যাপারে আলোচনা করব। এটা শুনে নিম তাকে আর বারণ করতে পারে না। পরের দিন নিম ক্রুজির সঙ্গে কথা বলতে যায়, কিন্তু ক্রুজি তাকে কোনো অ্যাটেনশন দেয় না। আগে নিম ক্রুজির কাছে কিছু ফাইলে সাইন করাতে যায়। তখন ক্রুজি নিমের হাত ধরে এবং বলে, তুমি মার্কের সঙ্গে ডিনারে যেও না। উত্তরে নিম বলে, আমি অলরেডি তাকে কথা দিয়ে ফেলেছি। নেক্সট সিনে মার্ক নিমকে ড্রপ করতে আসে এবং সে ক্রুজির সামনে নিমের কোমরে হাত রাখে। তখন নিম বলে, থাক, আমি চলে যেতে পারবো। অন্যদিকে পলি লুকিয়ে লুকিয়ে তাদের দুজনের ছবি তুলে ফেলে। পরের দিন নিম যখন অফিসে আসে তখন সবাই তাকে নিয়ে গসিপ করে। পরে নিমও সেই ছবিটা দেখে ফেলে। তারপর ক্রুজি নিম এবং পলিকে তার কেবিনে ডেকে পাঠায়। তখন পলি বলে, নিম ক্লায়েন্টের সঙ্গে খুব ক্লোজ হচ্ছিল, এতে আমাদের কোম্পানির রেপুটেশন খারাপ হবে, আর এই কারণেই আমি এই ছবিটা পোস্ট করেছি। ক্রুজি তখন তাদের দুজনকে ওয়ার্নিং দেয় এবং বলে, এরকম কাজ আরেকবার হলে তাদের দুজনকে এই অফিস থেকে ফায়ার করে দেওয়া হবে। এরপর ক্রুজি নিমের কথা ভাববে না বলে নিজেকে কাজে ব্যস্ত করে দেয়। তখন তার ফ্রেন্ড বলে, তোমার একবার নিমের সঙ্গে কথা বলে ক্লিয়ার হয়ে নেওয়া উচিত। এই বলেই সে যখন পিছন ঘুরে তখন সে দেখে ক্রুজি অজ্ঞান হয়ে নিচে পড়ে আছে এবং তার খুব জ্বরও হয়েছে। নেক্সট ডে ক্রুজির ফ্রেন্ড নিমকে বলে যে ক্রুজির শরীরটা ভালো নেই, যার কারণে সে আজ অফিসে আসেনি, এবং তখন সে ইচ্ছে করে নিমকে ক্রুজির বাড়িতে কিছু ডকুমেন্টস দিয়ে সাইন করিয়ে নিয়ে আসতে বলে। এটা শুনে নিম তাকে বারণ করে, কিন্তু হাজবে বলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফাইল। তখন নিম যেতে রাজি হয়ে যায়। নেক্সট সিনে দেখা যায় নিম সেখানে চলে আসে এবং নিম ক্রুজিকে খালি গায়ে দেখে পুরো শকড হয়ে যায় আর ভুল করে তার বডিতে তার হাতটা রেখে দেয়। এরপর ক্রুজি যখন পেপারে সাইন করবে তখন সে নিমের রেজিগনেশন লেটারটাও দেখে ফেলে। এতে ক্রুজির খুব খারাপ লাগে। তখন সে নিমকে বলে, তুমি চলে যেতে পারো, আমি পলিকে দিয়ে বাকিটা কাজ করে নেব। উত্তরে নিম বলে, তাহলে পলিকে আপনার সেক্রেটারি বানাতে হতো। এই বলেই নিম সেখান থেকে চলে যেতে যাচ্ছিল, যেটা দেখে ক্রুজি তাকে আটকায় এবং দুজনেই নিচে পড়ে যায়। তারপর ক্রুজি যখনই নিমকে কিস করতে যাবে তখনই নিমের স্বপ্ন ভেঙে যায়। ক্রুজির শরীরটা ঠিক না থাকার জন্য নিম তার জন্য স্যুপ বানায়। তখন ক্রুজি নিজের হাতে নিমকে খাইয়ে দিতে বলে, আর এই বলেই ক্রুজি তখন তাকে কিসও করে। ক্রুজি যখন আরেকবার নিমকে কিস করতে যাবে তখনই তার বাড়ির দরজার বেল বাজে এবং নিম গিয়ে দরজাটা খুলে দেখতে পায় একটি মেয়েকে, যার নাম রিনা, যে নিজেকে ক্রুজির গার্লফ্রেন্ড মনে করে। এরপর
সে নিমকে দেখিয়ে দেখিয়ে ক্রুজির সঙ্গে ক্লোজ হতে শুরু করে। এতে নিমের অনেক খারাপ লাগে এবং সে সেখান থেকে চলে যায়। পরের দিন অফিসে রিনা ক্রুজির সঙ্গে চিপকে থাকে, আর এটা দেখে নিম অনেকটা জেলাস ফিল করে। আগে রিনা নিমকে তার জন্য একটা কফি বানিয়ে নিয়ে আসতে বলে। এরপর নিম যখন কফি দিতে যায় তখন সে দেখে ক্রুজি আর রিনা দুজনে কিস করছে। নেক্সট সিনে নিম একটা বারে আসে এবং সেখানে নিম তার বন্ধুদের সাথে তার দুঃখটা শেয়ার করে। আগে সেখানে ক্রুজি আর রিনা দুজনেই আসে এবং রিনা নিমকে দেখিয়ে দেখিয়ে আবারও ক্রুজির ক্লোজ হয়, যেটা দেখে নিম তখন অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। তারপর নিমের কাছে একটি ছেলে আসে যে নিমের ফোন নাম্বারটা চায়। এটা দেখে ক্রুজির খুব রাগ ওঠে। তখন সে বলটা ছুঁড়ে নিমের দিকে মারে। আগে নিমের ফ্রেন্ডরা নিমকে সেই ছেলেটার সাথে যেতে বলে। তখন ক্রুজি এসে নিমকে টেনে নিয়ে সেখান থেকে চলে যায়, যেটার ফলে নিম রেগে গিয়ে বলে, তুমি যদি রিনার সঙ্গে থাকতে পারো তাহলে আমি অন্য ছেলের সঙ্গে কেন থাকতে পারি না? এটা শুনে ক্রুজি হাসতে শুরু করে। তখন নিম বলে, হাসছো কেন? উত্তরে ক্রুজি বলে, আমি বুঝতে পেরেছি আমার সঙ্গে তুমি রিনাকে দেখে অনেক জেলাস ফিল করছো, তার জন্যই তুমি আমার সঙ্গে ঠিকমতো ব্যবহার করছো না। তখন নিম বলে, হ্যাঁ মানে না, আমি এটা বলতে চাইনি। উত্তরে ক্রুজি বলে, রিনা শুধুমাত্র আমার বন্ধু, কিন্তু নিম তার কথা শোনে না এবং সে গাড়ি থেকে বেরিয়ে হাঁটা শুরু করে। যেটা দেখে ক্রুজি বলে, এবার কি হলো? আমি তো তোমাকে সবই বলে দিলাম। তখন নিম বলে, আচ্ছা বন্ধুরা কি কিস করতে পারে? উত্তরে ক্রুজি বলে, সে আমাকে জোর করে কিস করেছিল। আমি তাকে নেক্সট টাইম এরকম করার জন্য বারণও করেছিলাম, কিন্তু আমি জানতাম না সে আমার জন্য এরকম ফিলিং রাখে। ক্রুজি আরো বলে, আমি তাকেই কিস করব যাকে আমি ভালোবাসি, এবং এই বলেই সে নিমকে কিস করে। পরের দিন নিম অফিসে তাদের দুজনের মধ্যে হওয়া কিসের কথাই ভাবছিল এবং সে ক্লায়েন্টের ট্রান্সলেটও করতে ভুলে যায়। তখন রিনা তাকে তাড়াতাড়ি ট্রান্সলেট করতে বলে। আগে নিম কোনো ভুল না করেই ক্লায়েন্টের ভাষাটা ট্রান্সলেট করে দেয়। মিটিং শেষে ক্রুজি নিমকে বলে, কাজে ঠিক মতন মন দাও। উত্তরে নিম বলে, সবকিছু তোমার জন্যই হচ্ছে। তখন ক্রুজি নিমকে তার কেবিনে এক কাপ কফি বানিয়ে নিয়ে আসতে বলে। আগে নিম যখন কফি বানাতে যায় তখনই তাকে বলে, তোমাকে একটা পেপার নিয়ে মার্কের কাছ থেকে সই নিয়ে আসতে হবে। নিম তখন তাকে বারণ করে। এরপর ইন বলে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট, তুমি যদি মার্কের সই না নিয়ে আসো তাহলে আমাদের কোম্পানির অনেক বড় ক্ষতি হবে। এটা শুনে নিম তাকে বারণ করতে পারে না এবং সে ঠিক করে আজকেই মার্কের সঙ্গে দেখা করতে যাবে। এরপর নিম কফি নিয়ে ক্রুজির কাছে আসে। কফি খেয়ে ক্রুজি বলে যে চিনি কম হয়েছে। তখন নিম বলে, আমি তো 2 চামচই চিনি দিয়েছি। যেটা শুনে ক্রুজি নিমকে কফিটা চেক করতে বলে। নিম কফিটা খেয়ে দেখে সবকিছু ঠিকই আছে। তখন ক্রুজি নিমকে কিস করে এবং বলে, এবার সবকিছু ঠিক আছে, আর এটা পানিশমেন্ট এত দেরি করে কফি নিয়ে আসার জন্য। নিম যখনই ক্রুজিকে বলবে সে মার্কের সঙ্গে দেখা করতে যাবে তখনই রিনা সেখানে চলে আসে, যার কারণে নিম তার কথাটা শেষ করতে পারে না। নেক্সট সিনে দেখা যায় নিম কন্ট্রাক্টে সাইন করানোর জন্য মার্কের সাথে ডিনারে আসে। তখন মার্ক তাকে বলে, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? উত্তরে নিম বলে, আপনি তাড়াতাড়ি পেপারে সাইন করে দিন, সাইন হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব। কিন্তু মার্ক সাইন করে না, এই জন্য নিম রেগে ওখান থেকে চলে যায়। মার্ক যখনই নিমের সাথে খারাপ কিছু করতে যাবে তখনই সেখানে ক্রুজি চলে আসে। এরপর ক্রুজি যখনই মার্ককে মারতে যায় তখনই মার্ক বলে, তুমি যদি আমাকে একটুও হার্ট করো তাহলে আমি তোমার সাথে করা সমস্ত কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেব। তখন ক্রুজি বলে, তুমি আমার গার্লফ্রেন্ডকে টাচ করেছো, এজন্য আমি তোমার সাথে করা সব কন্ট্রাক্ট ক্যান্সেল করলাম। এই বলেই ক্রুজি নিমকে সেখান থেকে নিয়ে চলে যায়। পরের সিনে নিম ক্রুজির কাছে ক্ষমা চায়। নিম বলে,
ইন আমাকে বলেছিল আমি যদি মার্কের সাথে দেখা না করি তাহলে সে কোনো প্রজেক্টে আমাদের সাথে কাজ করবে না, আর আমি ইনের কথা রাখার জন্য মার্কের সাথে দেখা করতে গিয়েছিলাম। তখন ক্রুজি বলে, তুমি কি কারো কথায় বারণ করবে না যে যাই বলবে তুমি সেটা করার জন্য রাজি হয়ে যাবে? আমি যদি আর একটু দেরি করে আসতাম তাহলে তোমার কি হতো তুমি ভাবতে পারছো? তারপর নিম আবারও ক্ষমা চায়। তখন ক্রুজি বলে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এটা শুনে নিম অনেক নার্ভাস হয়ে যায় আর ক্রুজিকে হ্যাঁ বলে। পরের দিন নিম যখন অফিসে আসে তখন ক্রুজি তার খুব ক্লোজ হয়। নিম ভাবে ক্রুজি হয়তো তার সাথে ফ্লার্ট করছে, কিন্তু ক্রুজি নিমকে বলে তাড়াতাড়ি ইনকে আমার অফিস রুমে পাঠিয়ে দাও। তখন নিম বলে এটা বলার জন্য সে আমার এতটা ক্লোজ হলো। নেক্সট সিনে ক্রুজি ইনকে বলে, এরপর মার্কের সাথে যদি কোনো কন্ট্রাক্ট থাকে তাহলে সেটা তুমি আমাকে বলবে, নিমকে না। এরপর ইন নিমের সাথে দেখা করে এবং বলে, কেন তুমি বসকে এই ব্যাপারে বলেছ? তখন নিম রেগে বলে, তুমি জানো না গতকাল রাতে মার্ক আমার সাথে কত খারাপ ব্যবহার করেছে, আর এর জন্য আমি কতটা হার্ট হয়েছি। বস যদি ঠিক সময় মতো না আসতো তাহলে আমি আজ এখানে থাকতাম না। উত্তরে ইন বলে, আমি এই ব্যাপারে জানতাম না। এই বলেই ইন নিমের কাছে ক্ষমা চায়। অন্যদিকে ওপর থেকে ক্রুজি সব কিছু দেখছিল আর স্মাইল করছিল। ফাইনালি নিম নিজের জন্য কিছু বলেছে। নিমের প্রতি ক্রুজির এত কেয়ার দেখে রিনা অনেক জেলাস ফিল করে। এরপর রিনা ক্রুজির ক্লোজে আসে এবং বলে, তুমি কি ভুলে গেছো আমাদের মধ্যে কি হয়েছিল? আর সেটা যদি নিম জানতে পারে সে কি করবে? এরপর লাঞ্চ টাইমে নিম ক্রুজির জন্য লাঞ্চ নিয়ে আসে। ক্রুজি যখনই তাকে কিস করতে যাবে তখনই সেখানে হাসবি চলে আসে, যেটা দেখে ক্রুজি নিমকে বকতে শুরু করে আর হাসবিকে বলে, তুমি জানো না বসের রুমে নক করে ঢুকতে হয়? এতে হাসবি বলে, আমি তো আগে কোনোদিনও নক করে ঢুকিনি। উত্তরে ক্রুজি বলে, আগে ঢুকুনি তো কি হয়েছে, এবার থেকে আমার রুমে ঢোকার আগে নক করে ঢুকবে। এই বলেই ক্রুজি হাসবিকে একটা ফাইল দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরে ক্রুজি নিমের কাছে ক্ষমা চায় তাকে এভাবে বকার জন্য। তারপর ক্রুজি নিমকে নিয়ে মার্কেটে আসে যাতে নিম তার জন্য খাবার তৈরি করে নিয়ে আসতে পারে। ওখানে ক্রুজির সাথে তার পুরনো এক ক্লায়েন্টের দেখা হয়। ক্লায়েন্ট ভাবে নিম হয়তো ক্রুজির গার্লফ্রেন্ড, কিন্তু ক্রুজি বলে নিম ওর সেক্রেটারি। এটা শুনে নিমের অনেক খারাপ লাগে যে সে আমাদের সম্পর্কটাকে লুকিয়ে রাখছে সবার থেকে। পরের দিন রিনা নিমকে বলে, আমি জানি তোমরা ডেট করছো, কিন্তু তুমি এখনো ক্রুজির ব্যাপারে অনেক কিছুই জানো না। এটা শুনে নিম অনেকটা অবাক হয়ে যায় এবং ভাবে রিনা আসলে ওকে কি বলতে চেয়েছিল। তারপর নিম ক্রুজিকে নিয়ে ওর ফ্রেন্ডদের সাথে দেখা করতে আসে, যেখানে তারা ক্রুজিকে অনেক আজে বাজে প্রশ্ন করে। তখন ক্রুজি বিরক্ত হয়ে ওয়াশরুমের বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। ক্রুজি চলে যাওয়ার পর নিম ওর বন্ধুদেরকে অনেক বকে। তারপর নিম ক্রুজির কাছে এসে ওর বন্ধুদের হয়ে ক্ষমা চায়। ক্রুজি বলে, ইটস ওকে, ওরা আমার ব্যাপারে হয়তো কিছু জানে না, এই কারণেই ওরা জিজ্ঞেস করছিল। তখন ক্রুজিকে কেউ ফোন করে। ক্রুজি কলটা অ্যাটেন্ড করার জন্য বাইরে যায়। কিছুক্ষণ পর ক্রুজি সেখানে আসে এবং বলে, আমার জরুরি একটা মিটিং আছে, তাই আমাকে এখন যেতে হবে। ক্রুজি চলে যাওয়ার পর নিমের বন্ধুরা নিমকে বলে, সে হয়তো তোমাকে ধোঁকা দিচ্ছে, তুমি তার অ্যাসিস্ট্যান্ট হও, কিন্তু এখন সে কোথায় গেল সেটা তোমাকে বলে গেল না। নিশ্চয়ই তার অন্য কোনো গার্লফ্রেন্ড আসছে আর সে তার সাথে দেখা করতে গেছে। এদিকে আমরা জানতে পারি মার্ক রিনার কথায় সেদিন নিমের সাথে ওরকম ব্যবহার করেছিল কারণ সে রিনাকে লাইক করত। পরের দিন নিম ক্রুজিকে জিজ্ঞেস করে, আমরা কি সত্যিই ডেট করছি? উত্তরে ক্রুজি নিমকে বলে, তুমি এরকম কথা কেন বলছো? তখন নিম বলে, আমি আপনার ফিলিংস বুঝতে পারি না। কখনো আপনি আমার সাথে খুব ভালোভাবে কথা বলেন, আবার এক এক সময় আপনি এমন ব্যবহার করেন যেন আমি শুধুমাত্র আপনার অ্যাসিস্ট্যান্ট। নিম আরো বলে, কাল রাতে আপনি কোথায় গিয়েছিলেন
আমাকে তা কিছুই বলেননি। তখন ক্রুজি বলে, তুমি কাল তোমার বন্ধুদের সাথে এনজয় করছিলে, এই জন্য আমি তোমাকে ডিস্টার্ব করতে চাইনি। এই বলেই ক্রুজি নিমকে জড়িয়ে ধরে, যার কারণে নিম ওর সমস্ত রাগ ভুলে যায়। এরপর ক্রুজি যখনই নিমকে কিস করতে যাবে তখনই সেখানে হাসবি চলে আসে, এই জন্য ওরা আবারও কিস করতে পারে না। তখন নিম কাজের বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়, আর ক্রুজি হাসবিকে বলে, আমি যখনই নিমের সাথে একটু ক্লোজ হব তখনই কি তোকে কেবিনে চলে আসতে হয়? এরপর ক্রুজিকে হাসবি সরি বলে এবং আরো বলে যে আজ রিনা জাপানে চলে যাচ্ছে। এরপরেই দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই ক্রুজি কাজের জন্য কোরিয়াতে গেছে এবং সে একজন এমপ্লয়িকে নিমের দেখাশোনা করার জন্য রেখে গেছে। তারপর মার্ক সেখানে আসে আর সেদিন রাতের ঘটনার জন্য নিমের কাছে ক্ষমা চায়। এতে নিম মার্ককে ক্ষমা করে দেয়। মার্ক তখন বলে, তুমি এখনো পর্যন্ত ক্রুজিকে চিনতে পারোনি, ভবিষ্যতে যদি কখনো ক্রুজি তোমাকে চিট করে তাহলে তুমি আমার কাছে চলে এসো। এটা শুনে সেই এমপ্লয়ি বলে, চলো অনেক দেরি হয়ে গেছে। তারপর নিম বাড়ি এসে তার ফোনটাকে চেক করে এবং সে দেখে ক্রুজি এখনো পর্যন্ত তাকে কোনো কল বা মেসেজ করেনি। তখন নিম তার এই ব্যাপারটা ওর বন্ধুদের সাথে শেয়ার করে। উত্তরে ওর বন্ধুরা বলে, তুমি কিছু ছবি তুলে অনলাইনে পোস্ট করো, এটা দেখে ক্রুজি তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবে। তারপর নিম কিছু ছবি তোলে। একজন এমপ্লয়ি ওকে এরকম করতে দেখে ফেলে। তখন নিম বলে, আমার ঘাড়ে খুব ব্যথা করছে, এই জন্য আমি এরকম করছিলাম। এরপর নিম যখন ক্রুজির কেবিনে কিছু ফাইল রাখতে আসে তখন নিম বলে, তুমি কখন আসবে, আমি তোমাকে অনেক মিস করছি। তখনই ক্রুজি সেখানে চলে আসে আর বলে, তুমি সত্যি আমাকে মিস করছিলে? ক্রুজিকে দেখে নিম অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, আমি তোমাকে অনেক মিস করছিলাম। ক্রুজিও বলে, আমিও তোমাকে অনেক মিস করছিলাম। তখন নিম ক্রুজির সাথে ফ্লার্ট করে, কিন্তু আমরা দেখি এটা তো নিমের স্বপ্ন ছিল। নিম ক্রুজির কথা ভাবতে ভাবতে তার কেবিনেই ঘুমিয়ে পড়ে। এরপর এমপ্লয়ি এসে নিমকে ঘুম থেকে জাগায়। নেক্সট সিনে দেখা যায় ক্রুজি নিমকে কল করে আর ক্রুজির কল পেয়ে নিম অনেক খুশি হয়। তখন ক্রুজি বলে, প্রথম দিনই কোরিয়াতে আমার ফোন চুরি হয়ে গিয়েছিল, যার কারণে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারিনি, আর এখন আমি তোমাকে হাসাবের ফোন থেকে কল করলাম। ক্রুজি আরো বলে, কাল তুমি রেডি হয়ে থাকবে, কাল আমরা দুজনে মিলে লাঞ্চে যাব। এটা শুনে নিম বলে, আমরা কি ডেটে যাচ্ছি? তখন ক্রুজি বলে, তুমি যা ভাববে। পরের দিন নিম ডেটে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তখন সেখানে ক্রুজি আসে। ক্রুজির এই লুক দেখে নিম পুরো শকড হয়ে যায়। তারপর ওরা দুজন মিলে সেই দিনটাকে অনেক এনজয় করে। এরপর ক্রুজি নিমকে ওর বাড়িতে নিয়ে আসে। সেখানে নিম ক্রুজির জন্য রান্না করে। তখন ক্রুজি কিচেনের মধ্যে নিমের সাথে ফ্লার্ট করে। তারপর নিম যখন ক্রুজিকে স্যুপ খাওয়াচ্ছিল তখন ভুল করে তার গলার মধ্যে স্যুপ পড়ে যায়। ক্রুজি বলে, দাঁড়াও, আমি পরিষ্কার করে দিচ্ছি। এই বলে ক্রুজি নিমের গলায় লাভ বাইট দিয়ে দেয়। পরের দিন নিম সেই লাভ বাইটটাকে ঢাকার জন্য একটা স্কার্ফ পরে যায়। তারপর ক্রুজি নিমকে কল করে, ওর জন্য লাঞ্চ নিয়ে আসতে বলে। তখন ক্রুজি নিমকে জড়িয়ে ধরবে বলে তৈরি হয়, কিন্তু ঠিক সেই সময় সেখানে হাসবে চলে আসে এবং সে ক্রুজিকে জড়িয়ে ধরে। ক্রুজি হাসবেকে বলে, তুই এটা কি করছিস? উত্তরে হাসবে বলে, তুমিই তো আমাকে জড়িয়ে ধরলে। হাসবে আরো বলে, নিম আমাকে পাঠিয়েছে, ও বলেছে তোমাকে লাঞ্চের জন্য একটু ওয়েট করতে হবে। তখন ক্রুজি হাসবেকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর হাসবে আবারও আসে। ক্রুজি ভাবে এবার হয়তো নিম এসেছে এবং সে আবারও নিজের হাত দুটোকে বাড়িয়ে দেয়, কিন্তু এবারও ক্রুজি হাসবেকে দেখে এবং যখন ক্রুজি হাসবেকে মারতে যায় হাসবে ওখান থেকে পালিয়ে যায়। এরপর
ক্রুজি বিরক্ত হয়ে যখনই হাসবেকে কিক করতে যাবে তখনই সেখানে নিম চলে আসে। তারপর নিম বলে, আপনি আমাকে মারতে আসছিলেন কেন? আমি কি কোনো ভুল করেছি? উত্তরে ক্রুজি বলে, না না, আমি ভেবেছি হাসবে হয়তো আবারও আমাকে বিরক্ত করতে এসেছে। এরপর মার্ক নিমের গলার লাভ বাইটটা দেখে ফেলে। তখন মার্ক বলে, আমি জানি এটা ক্রুজির জন্য হয়েছে, এটা ক্রুজির পুরনো একটা অভ্যেস, এটাকে ভালোভাবে ঢেকে ফেলো, নয়তো কেউ দেখলে তোমারই অসুবিধা হবে। তখন ক্রুজি সেখানে এসে নিমকে নিয়ে চলে যায়। ক্রুজি বলে, আমি তো তোমাকে মার্কের সাথে কথা বলতে বারণ করেছিলাম, তারপরও তুমি ওর সাথে এত ভালোভাবে কথা বলছিলে কেন? উত্তরে নিম বলে, তুমি কি এটা দেখে জেলাস হচ্ছিলে? ক্রুজি বলে, হ্যাঁ, আমি জেলাস ফিল করছিলাম। এই বলেই ক্রুজি নিমকে সেখানেই কিস করে। তারপর নিম বাড়ি এসে জানতে পারে তার ভাই লোন নিয়ে একটা বিজনেস ওপেন করেছে। তখন নিমের মা ওকে লোন শোধ করতে বলে। এতে নিম বলে, আমি এত টাকা এখন কোথায় পাবো? তারপর নিম অফিসের পাশাপাশি পার্ট টাইম জব করে সমস্ত টাকা শোধ করতে থাকে। এই জন্য নিম আর ক্রুজিকে টাইম দিতে পারে না। পরের দিন নিম যখন অফিসে আসে তখন সে এতটাই টায়ার্ড ছিল যে ও ওখানেই অজ্ঞান হয়ে যায়। তারপর ক্রুজি নিমকে হসপিটালে নিয়ে যায়। এরপর ক্রুজি নিমকে বলে, তোমার কি প্রবলেম হয়েছে, তুমি আমার সাথে শেয়ার করো। নেক্সট সিনে নিম যখন বাড়ি ফেরে তখন ওর মা ওকে বকে দেরি করে বাড়ি ফেরার জন্য। উত্তরে নিম ওর মাকে বলে, তোমরা দুজনে মিলে যে লোন নিয়েছো তা শোধ করার জন্যই আমি এখন পার্ট টাইম জব করছি। এটা শুনে নিমের মায়ের অনেক খারাপ লাগে। এরপর নিম রাগ করে সেখান থেকে চলে যায় একটা বারে এবং সে ক্রুজিকে কল করে সেখানে আসতে বলে। তারপর ক্রুজি সেখানে আসলে নিম ক্রুজিকে সব সত্যি কথা খুলে বলে। পরবর্তী দৃশ্যে ক্রুজি নিমকে ওর বাড়িতে নিয়ে আসে আর বলে, তুমি বেডে গিয়ে ঘুমিয়ে পড়ো। এতে নিম বলে, আপনি বেডে গিয়ে ঘুমুন, আমি সোফাতে গিয়ে ঘুমিয়ে পড়ব। তখন ক্রুজি বলে, তোমার কাছে এখন দুটো অপশন আছে, হয় তুমি আমার সাথে বেডে গিয়ে ঘুমাও আর নয়তো একা বেডে গিয়ে ঘুমাও। এরপর নিম সেকেন্ড অপশনটা চুজ করে। আগে ক্রুজি যখন টিভি দেখছিল তখন নিম সেখানে আসে এবং বলে, আমার ঘুম আসছে না, আমিও টিভি দেখব। এটা শুনে ক্রুজি তাকে তার পাশে বসতে বলে। তারপর ওরা দুজনে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন ক্রুজি নিমের জন্য ব্রেকফাস্ট বানায়। এরপর ওরা দুজনে মিলে অফিস যায়। সেখানে নিম ক্রুজিকে আগে অফিসে ঢুকতে বলে, কারণ সেখানে যদি কেউ ওদের একসাথে অফিসে ঢুকতে দেখে তাহলে অনেক প্রবলেম হয়ে যাবে। তারপর ক্রুজি নিমকে বলে, তুমি কেন আমাদের রিলেশনশিপটাকে গোপন করে রাখছো? উত্তরে নিম বলে, যখন তুমি আমার সাথে ভালোভাবে কথা বলবে তখন সবাই বলবে আমরা দুজন প্রেম করছি, আর যখন তুমি আমার সাথে রুডলি কথা বলবে তখন সবাই বলবে আমাদের দুজনের ব্রেকআপ হয়ে গেছে। এই জন্য আমি কাউকে জানাতে চাই না। এটা শুনে ক্রুজি বলে, তুমি তো অনেক ইন্টেলিজেন্ট। এই বলেই ক্রুজি যখনই নিমকে কিস করতে যাবে তখনই সেখানে হাসবে চলে আসে। এরপর নিম যখন ক্রুজির রুম পরিষ্কার করছিল তখন ও একটা বক্স পায় এবং বক্সের ভিতর নিম একটা ছবি পায়। তখনই সেখানে ক্রুজি আসে এবং সে নিমকে সমস্ত কথা বলে। ক্রুজি বলে সে যখন ছোট ছিল তখন তার বাবা তার মাকে ডিভোর্স দিয়ে চলে যায়। তারপরে তার মা অন্য একজনকে বিয়ে করে আর তাকে ছেড়ে দেয়। ক্রুজি আরও বলে, আমি অনেক কষ্ট করে পার্ট টাইম জব করে এই পজিশনে এসেছি। কিছুদিন পর আমি জানতে পারি আমার মা মারা গেছে। তারপর ক্রুজি নিমকে তার বাড়িতে ছেড়ে দেয়, যেখানে নিমের মা ও ভাই নিমের কাছে অনেক ক্ষমা চায়। এর পরের সিনে দেখানো হয় রিনা থাইল্যান্ডে ফিরে এসেছে এবং সে নিমকে দেখিয়ে দেখিয়ে আবারও ক্রুজির ক্লোজ হয়। এটা দেখে নিমের অনেক খারাপ লাগে। তারপর নিম ক্রুজির বাড়িতে আসে এবং নিম ক্রুজির আসার আগেই তার জন্য ডিনার বানায়। তখন নিম সেখানে একটা গ্লাস দেখতে পায়, যে গ্লাসে
লিপস্টিকের দাগ লেগেছিল। এরপর ক্রুজি আসলে নিম ক্রুজিকে জিজ্ঞেস করে এই লিপস্টিকের দাগটা নিশ্চয়ই রিনার। উত্তরে ক্রুজি বলে, রিনা শুধু আমার সাথে দেখা করতে এসেছিল, আমার ওর সাথে কোনো সম্পর্কই নেই, আর আমি শুধু তোমাকেই ভালোবাসি। এরপর মার্ক নিমকে ভিডিও কল করে এবং বলে, আমি আজ একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছি, তো তুমি সেখানে এসো। কিন্তু নিম মার্ককে সরাসরি বারণ করে দেয়। তারপর সে ইনের কাছ থেকে জানতে পারে যে মার্ক সমস্ত এমপ্লয়িকে পার্টিতে ইনভাইট করেছে। এটা শুনে নিম সেখানে যেতে রাজি হয়ে যায়। তারপর নিম সেই পার্টিতে পৌঁছে যায়। সেখানে রিনা ক্রুজিকেও নিয়ে এসেছিল। আগে রিনা ক্রুজিকে বলে, তুমি যদি নিমকে নিজের পাস্টের ব্যাপারে জানাতে না চাও তাহলে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। এই বলেই রিনা ক্রুজিকে বলে ওকে কিস করতে। ক্রুজি নিজের অতীতকে লুকানোর জন্য রিনাকে কিস করে, আর এটা নিমও দেখে ফেলে। রিনা এটা নিমকে দেখানোর জন্যই মার্ককে দিয়ে নিমকে ইনভাইট করিয়েছিল। তখন নিম হার্ট হয়ে সেখান থেকে চলে যায় এবং নিমকে যেতে দেখে ক্রুজিও ওর পিছনে যায়। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি অতীতে ক্রুজির এক ফ্রেন্ড রিনার সাথে ক্রুজির মিট করিয়েছিল। তখন ক্রুজি টাকার জন্য রিনার সাথে এক রাত কাটিয়েছিল। তারপর থেকে রিনা ক্রুজিকে লাইক করতে শুরু করে, যার কারণে রিনা ক্রুজিকে ওর কোম্পানিতে একটা জবও দেয়। ক্রুজি নিজের কেরিয়ারকে আগে বাড়ানোর জন্য রিনার মন রাখতে শুরু করে। এরপর বর্তমানে দেখা যায় নিম ক্রুজিকে বলে, তোমার অতীত যেরকমই হোক না কেন তার ব্যাপারে তোমার আমাকে বলা উচিত ছিল। এই বলেই নিম কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। পরের দিন ক্রুজি নিমের সাথে দেখা করতে আসে এবং বলে, আমি অনেক আগে সেলফিশ ছিলাম, নিজের ক্যারিয়ারের জন্য আমি রিনাকে ইউজ করেছি। আমি তোমাকে অনেক ভালোবাসি, যার কারণে তোমাকে আমার পাস্টের ব্যাপারে কিছুই বলতে পারিনি। আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। এই বলেই ক্রুজি কান্না করতে শুরু করে। এরপর নিম নিজের রাগ ভুলে গিয়ে আবারও ক্রুজির সাথে প্যাচ আপ করে নেয়। পরের দিন রিনা নিম আর অন্য সমস্ত এমপ্লয়ীদের রিজাইন দিয়ে দেয়। নিম যখন রিজাইন পেপারে সাইন করবে তখনই সেখানে ক্রুজি চলে আসে এবং সে নিমকে সেখান থেকে চলে যেতে বলে। তারপর ক্রুজি হাঁটু গেড়ে বসে তাকে এসব বন্ধ করতে বলে। এটা দেখে রিনার অনেক খারাপ লাগে আর ও সেখান থেকে চলে যায়। এরপর সমস্ত এমপ্লয়িরা এটা জেনে খুশি হয় যে তাদেরকে আর এই কোম্পানি থেকে যেতে হবে না। এদিকে রিনা অনেক কষ্টে ছিল, কারণ ক্রুজি ওকে ভালোবাসে না। তখন মার্ক রিনার কাছে একটা সুযোগ চায়। অন্যদিকে নিম ক্রুজিকে জিজ্ঞেস করে যে তুমি এমন কি বললে যার কারণে রিনা এতটা বদলে গেল। তখন ক্রুজি বলে, আমি তাকে শুধু একটা কিস করেছি। এটা শুনে নিম বলে, আমি জানি তুমি এরকম কিছুই করনি। ওদের এসব কথা রিনাও শুনছিল। এর পরের সিনে দেখা যায় ক্রুজিকে একটা মেয়ে লাইন মারছে। তখন নিম বলে, আমি তোমার গার্লফ্রেন্ড, আর আমার সামনে তুমি অন্য মেয়ের সাথে কেন ছিলে? উত্তরে ক্রুজি বলে, এতে আমার কি দোষ? তুমি তো আমাকে বারণ করেছিলে আমাদের সম্পর্ককে গোপন রাখতে। এরপর সবাই মিলে একটা পার্টিতে আসে, যেখানে নিম মার্ককে বলে তার সাথে একটু ফ্লার্ট করতে। কিন্তু এটা নিমের একটা প্ল্যান ছিল। আগে নিম আর মার্ককে একসাথে দেখে ক্রুজি অনেক জেলাস ফিল করে এবং ক্রুজি সেখানে এসে চিৎকার করে বলে, তুমি আমার গার্লফ্রেন্ডের থেকে দূরে থাকো। তখন মার্ক ক্রুজিকে বলে, এটা তো নিমের প্ল্যান ছিল তোমার অ্যাটেনশন নেওয়ার জন্য। তারপর ক্রুজি সবার সামনে অ্যানাউন্স করে, আমি আর নিম ডেট করছি। এটা শুনে ওখানে থাকা সবাই ওদেরকে কিস করতে বলে। তারপর ওরা দুজন কিস করে, আর এই সিনের সাথেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ড্রামা দেখার জন্য। বাই।